হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয়। প্যারট বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাজরিগার পাখির পোজ মানানোর উপায়, অর্থাৎ পাখিকে কীভাবে আপনারা কীভাবে পোজ মানাবেন। শুধুমাত্র বাজরিগার না, আপনারা অন্যান্য পাখিকেও এই পদ্ধতির মাধ্যমে আপনারা টেম বানাতে পারেন, অর্থাৎ পোজ বানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদের ছোট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান যে কীভাবে পাখিদের পোজ বানাতে হয়, কীভাবে পাখিদের টেম বানাতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে বাজরিগার পাখিকে পোজ মানানোর উপায়। কীভাবে আপনারা আপনাদের প্রিয় পাখিকে পোজ মানাবেন। প্রতিটি পাখি পালকদের মনে একটি ইচ্ছা থাকে যে তার একটি পোষা পাখি বা টেম বার্ড থাকুক, যে পাখি তাকে দেখে কোনো রকম ভয় পাবে না, এক ডাকে তার কাছে চলে আসবে। এই ধরনের ইচ্ছা প্রত্যেক পাখি পালক মানুষদের মধ্যে থেকে থাকে। তাই আজকে আমি পাখিকে কিভাবে টেম বানাতে হয় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের কাছে। টেম করা আসলে কি? টেম শব্দটি একটি ইংরাজি শব্দ। এর অর্থ হলো আয়ত্তে আনা বা পোজ মানানো। আমাদের প্রায় প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে একটি করে টেম পাখি থাকুক। ইচ্ছা থাকলেও উপায় থাকে না, অর্থাৎ অধিকাংশ মানুষই জানে না যে কীভাবে পাখিদের পোষ মানাতে হয়। এই সম্পর্কে তাদের মধ্যে কোনো ধারণাই থাকে না। টেম করতে হলে যে হ্যান্ড ফিডিং বেবি লাগবে তেমন কিন্তু না, যে কোনো বয়সের পাখি হলেই চলবে। তবে হ্যান্ড ফিডিং বাচ্চা নিলে টেম করানোটা একটু সুবিধা হয়ে থাকে। আপনি টেম করতে জানলে যে কোনো বয়সের পাখিকেই আপনারা টেম করাতে পারবেন। তবে হ্যান্ড ফিডিং বাচ্চা হলে সবচেয়ে ভালো, বেশি সময় বেশি খাটতে লাগবে না, খুব সহজেই টেম হয়ে যাবে। টেম করতে হলে যে পাখিটিকে টেম করাবেন, সে বড় পাখি হোক বা বাচ্চা পাখি হোক, তাকে আলাদা খাঁচার মধ্যে একটি রাখতে হবে। যে কোনো একটি খাঁচার মধ্যে রাখতে হবে আলাদা করে। তো টেম করার জন্য সেই পাখিটিকে আলাদা খাঁচায় রেখে সেই পাখিটিকে প্রত্যেক দিন কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এবং টেম হয়ে যাওয়ার পরেও প্রত্যেক দিন আপনাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। 15 থেকে 20 মিনিট আপনাকে সময় দিতেই হবে। টেম করার জন্য আপনি যে 1.5 থেকে 2 ঘন্টা সময় নেবেন, ওই সময়টি আপনি কি করবেন? ওই সময়টিতে পাখিকে কখনোই ডিস্টার্ব বা বিরক্ত করবে না, বা কখনোই পাখিকে ভয় দেখাবে না। পাখির কাছাকাছি আপনাকে সবসময় থাকতে হবে ওই 1.5 থেকে 2 ঘন্টা। পাখি যেন সর্বদাই আপনাকে যেন দেখতে পায়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেইভাবে আপনি থাকুন না কেন, ওই পাখিটিকে যেন খাঁচার মধ্যে রাখতে হবে। তাছাড়া ওই পাখিটি খাঁচায় আপনার রুমে বা ঘরের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনি যে পাখিটিকে টেম বানাবেন, সেই পাখিটিকে যে খাঁচার মধ্যে রেখেছেন, সেই খাঁচাটি আপনি যে ঘরটিতে থাকছেন, যে রুমে থাকছেন, সেই রুমের মধ্যে ওই খাঁচাটি আর পাখিটিকে রাখতে হবে, যাতে পাখিটি আপনাকে যেন সর্বক্ষণ যেন দেখতে পায় এবং আপনাকে চিনতে পারে। আপনার প্রতি যেন ভয়টা আস্তে আস্তে পাখির চলে যায়। পাখির সামনে কোনো রকম আচরণ করবেন না যেন, যা দেখে যেন পাখি ভয় পেয়ে থাকে। পাখিকে যখন আপনি সময় দেবেন, ওই সময় 2 অক্ষরে একটি নাম পছন্দ করে রাখবেন। সেই নামটি বারবার আপনাকে ডাকতে হবে, যাতে ওই পাখিটি ওই 2 অক্ষরের নামটি যেন পাখির কানের মধ্যে যায় এবং পাখি যেন বুঝতে পারে যে তাকে যেন এই নামটি ধরে ডাকছে। যেমন 2 অক্ষরের নামের মধ্যে যেমন হচ্ছে মুনু, টিয়া, টিনা, টুসি, রিমা, পুচু, মানা, সোনা প্রভৃতি, এই ধরনের নাম আপনাদের ডাকতে হবে। এই নামের মধ্যে যে কোনো একটি পছন্দ করবেন, 2 অক্ষরের নাম, সেই নামটি আপনাকে ডাকতে হবে। বেশি বড় নাম ধরবেন না, কারণ পাখি বুঝতে পারবে না। 2 অক্ষরের যে নামটি আপনি স্থির করবেন, সেই নামটি বারবার ডাকবেন। পাখি যেন বুঝতে পারে যে সেই নামটি তাকে ধরে ডাকছে। যখন পাখি ফুল টেম হয়ে যাবে, ওই নামটি ধরে ডাকলে পাখি এক ডাকে আপনার কাছে চলে আসবে। টেম করার প্রথম দিকে যে পাখিটিকে টেম করবেন, তাকে তো আলাদা খাঁচার মধ্যে রেখে দিয়েছেন। ওই খাঁচায় প্রথম থেকেই হাত ঢুকিয়ে কিছুক্ষণ ধরে আপনাকে বসে থাকতে হবে, যাতে ওই আপনার হাতের প্রতি পাখির ভয় কেটে যায়। ভয় কেটে গেলে দেখবেন যে পাখি আপনার হাতের উপরে চলে এসে বসেছে। তারপর যখন দেখবেন যে পাখি নিজে থেকে আপনার হাতে এসে বসছে, তখন আপনি ধরেই নেবেন যে 60% আপনি পাখিকে টেম করে নিয়েছেন, অর্থাৎ 60% আপনি পাখিকে পোষ মানিয়ে নিয়েছেন।
প্রত্যেকদিন সন্ধ্যার আগে ওই খাঁচা থেকে খাবারের পাত্র আর জলের পাত্র বের করে নেবেন। পরের দিন সকালে 8:30 কি 9টা ওই সময় হচ্ছে কি সকালবেলায় আপনি দানা আর জল নিয়ে আপনার ওই টেম টেম যে করছেন যে পাখিটিকে, ওই পাখির কাছে নিয়ে যাবেন। যেহেতু আগের দিন সন্ধ্যাবেলা থেকে রাত পর্যন্ত কোনো কিছুই খায়নি, তাই ওই পাখিটি খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকবে। এই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত এটিকেই কাজে লাগিয়ে আপনাকে আপনার হাতের তালুর মধ্যে কিছুটা পরিমাণ দানা নিয়ে আপনার ওই খাঁচার ভিতরের দিকে হাত ঢুকিয়ে স্থিরভাবে আপনাকে থাকতে হবে অনেকক্ষণ। এবং পাখির জন্য যে 2 অক্ষরের যে নামটি আপনি পছন্দ করেছেন, সেই নামটি বারবার আপনাকে বলতে হবে। দেখবেন যে পাখি প্রথম দিকে হাতের কাছে আসতে চাইছে না, পরে দেখবেন যে আস্তে আস্তে হাতের কাছে এসে কিছুটা এসে দানা খাচ্ছে, দূর থেকে দানা খাচ্ছে, খেয়ে আবার চলে যাচ্ছে। আবার ফের এসে দেখছেন যে দানা খাচ্ছে অল্প করে, ফের আবার চলে যাচ্ছে। এইভাবে আসা যাওয়া করতে করতে লক্ষ্য করবেন যে এক সময় পাখিটি আপনার হাতের প্রতি ভয় চলে গেছে এবং হাতের ওপরে এসে একভাবে দানা খাচ্ছে। এইভাবে আপনি পাখিটিকে অভ্যাস করাবেন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে পাখি আপনাকে চিনে গেছে। আপনি হাতের তালুতে খাবার নিয়ে খাঁচার মধ্যে হাত ঢোকানোর সঙ্গে সঙ্গে দেখবেন যে পাখি আপনার হাতের তালুতে চলে এসেছে এবং খেতে শুরু করে দিয়েছে। তারপর বলি, টেম করার জন্য যে পাখিটিকে খাঁচা সমেত আপনার ঘরের মধ্যে রেখেছে, সেই টেম করার জন্য পাখিকে এবার যেটা করতে হবে তা হচ্ছে, তার আগে বলে রাখি, খাঁচাটি যে ঘরের মধ্যে রেখেছেন সেই ঘরের সবগুলো দরজা জানালা ভালো করে দিয়ে ওই খাঁচার গেটটি খুলে দিতে হবে। গেটটি খুলে দেওয়ার পরেতে খাঁচার বাইরে আপনার হাতের তালুতে দানা নিয়ে পাখির কাছাকাছি, অর্থাৎ পাখি থেকে একটু দূরে হচ্ছে কি ওই হাতটি আপনার হাতে দানা নিয়ে আপনি পাখি থেকে একটু দূরেতে গিয়ে ওই পাখির নাম ধরে ডাকবেন, বারবার ডাকতে থাকবেন। তো তখন দেখবেন যে পাখিটি প্রথমে কিন্তু কিন্তু করবে, তারপরে আস্তে আস্তে ঠিক আপনার হাতের কাছে চলে আসবে এবং দানা খাবে। এইভাবে আপনাকে ডেলি প্র্যাকটিস করতে হবে। তবে বারবার বলবো যে প্র্যাকটিস করার আগেতে আপনাকে দরজা জানালা ভালো করে, ঘরে দরজা জানালা ভালো করে দিয়ে রাখবেন। কারণ আপনার প্রিয় যে মূল্যবান যে পাখিটি পালন করছেন, সে কোনো কারণবশত যদি উড়ে যায় তাহলে আপনার লোকসান হয়ে যাবে। তাই দরজা জানালা ভালো করে দিয়ে ঘরে তারপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইভাবে ডেলি প্র্যাকটিস করতে হবে। তবে একটা কথা বলে রাখি যে আপনি প্রথম দিকে যেমন পাখির কাছাকাছি হাত নিয়ে গিয়ে পাখির নাম ধরে ডেকে আহ্বান করছেন, ওই একইভাবে পাখির নাম ধরে ডাকবেন, কিন্তু প্রতিদিন আপনার পাখি থেকে একটু একটু করে দূরত্ব বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ পাখি যেখানে রেখেছেন, পাখি যেখানে আছে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে আপনাকে ওই হাত বাইরে হাতে দানা নিয়ে পাখির নাম ধরে রাখতে হবে। এইভাবে একটু একটু করে দূরে দূরে গিয়ে আপনাকে পাখিকে রাখতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার পাখিটি অনেকটা দূর থেকে থাকা সত্ত্বেও সে আপনার এক ডাকেতে উড়ে এসে আপনার কাছে চলে এসেছে। পাখিকে টেম করতে গিয়ে আগে আপনার সবচেয়ে বড় হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য। পাখিকে টেম করতে গেলে সবচেয়ে বড় হচ্ছে ধৈর্য এবং সময়। এই দুটোকেই আপনাকে পাখিকে দিতে হবে আর নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে। আপনি নিজে প্রতিদিন ধৈর্য ধরে 1.5 থেকে 2 ঘন্টা আমি যে কথাগুলি বললাম, যে নিয়মগুলো বললাম, এইভাবে যদি ঠিকঠাকভাবে মেনে চলেন, তাহলে দেখবেন যে যে কোনো বয়সেরই পাখি হোক বা যে কোনো পাখি হোক, বাজরিকা ছাড়া অন্যান্য যদি পাখিকে আপনারা টেম করতে চান, এই নিয়মভাবে আপনারা যদি টেম করেন, চেষ্টা করেন, তাহলে দেখবেন যে খুব সহজেই টেম হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।